মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, ইয়া রহিম রহমান, ইয়া করিম মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ও গো প্রভু, ক্ষমা করো ও গো প্রভু, তওবা করি বারে বার, রহিম রহমান, ইয়া করিম মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আল্লাহর মেহেরবান আছে না নাই আমাদের উপরে? আছে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আমরা আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই, সর্বপ্রথম এই পৃথিবীর জমিনে যিনি আমাদের নাজাতের জন্য পৃথিবীর জমিনে এসেছিলেন, সকল নবীর শ্রেষ্ঠ, সকল সৃষ্টির শ্রেষ্ঠ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বললেন, আমি সূর্য তোমাদের উপভোগ করার জন্য দিয়েছি, দিনের বেলা তোমরা হাঁটাহাঁটি করবে। আমি চন্দ্র দিয়েছি, রাতের বেলা তোমরা সুন্দর উপভোগ করবে আমার পৃথিবীর নিয়ামত গুলোকে। স্বামী স্ত্রীর মহব্বত আমি দিয়েছি, সন্তানাদি দুনিয়া আসবে জন্য। স্বামীর খেদমত করবে, স্বামীর দেখাশোনা করবে, রান্না বাড়া করে দিবে, এজন্য স্বামী স্ত্রীর বিধিবিধান আল্লাহ দিয়েছেন। সন্তান দিয়েছেন, বাবা মার দেখাশোনা করবে। সন্তান দিয়েছেন, বাবা মার দেখাশোনা করবে, এলাকাবাসীর খেদমত করবে। আউলিয়া কিরাম পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা দিয়েছেন, মানুষগুলোকে জাহান্নাম থেকে জান্নাতের দিকে ডাকবে। সাহাবায়ে কিরাম পৃথিবীতে আসছে, মানুষগুলোকে জাহান্নাম থেকে জান্নাতের দিকে ডাকবে। লক্ষ কোটি নবী আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে দিয়েছেন, জাহান্নাম থেকে জান্নাতের দিকে ডাকবে। অনেক ফল ফসলি আজকে আমরা দেখেছি রংপুরের জমিনে আলুর চাষ হচ্ছে, আলহামদুলিল্লাহ। আমাদের এলাকায় এরকম নাই। আপনাদের তো আল্লাহ তাআলা নিয়ামতে ভরে দিয়েছেন। আল্লাহ তাআলা এত আলু চাষ দেখে চোখ ভরে, মানে চোখে পানি চলে আসছে যে এত নিয়ামত আল্লাহ তাআলা রংপুরবাসীকে দিয়েছেন। দিয়েছেন না? এত ফসল আল্লাহ তাআলা আমাদের নিয়ামত স্বরূপ দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের পৃথিবীর মানুষ প্লেন বানাচ্ছে, জাহাজ তৈরি করছে, আসবাবপত্র, ঘর বাড়ি সবকিছু তৈরি করছে। সবকিছুকে পৃথিবীর জমিনে সৃষ্টি করার পরে এমন একজন নবীকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠানোর পরে ঘোষণা দিলেন, পৃথিবীবাসী, আমি পৃথিবীর শুরু থেকে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সমস্ত ইবাদতগুলো, মুসা আলাইহিস সালামের ইবাদত, ঈসা আলাইহিস সালামের ইবাদত, লূত আলাইহিস সালামের ইবাদত, ইব্রাহিম আলাইহিস সালামের ইবাদত, ইসমাঈল আলাইহিস সালামের ইবাদত, যত নবী পৃথিবীতে আসছে, সিদ্দিক আকবরের ইবাদত, ওমর ফারুক রাদিয়াল্লাহু ইবাদত, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ইবাদত, সূর্যের শক্তি, গ্রহ নক্ষত্র সবকিছু এক পাল্লায়, সমগ্র সাগরের মাছগুলো এক পাল্লায়, সমগ্র পৃথিবীর কোটি কোটি মানুষের এক পাল্লায়, সমগ্র চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য যা কিছু আমি পৃথিবীতে দিয়েছি, এই সবগুলো এক পাল্লায়। আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি আরেক পাল্লায় বসিয়ে দাও, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। এর দলিল কি? আল্লাহ তাআলা বললেন, লাকাদ মান্নাল্লাহ, আমি করুণা করেছি, অনুগ্রহ করেছি, আলাল মুমিনিন, মুমিনদের উপরে, ইজ বাসা ফীহিম রাসূলা, আমার নবীকে পৃথিবীর জমিনে পাঠিয়ে আমি বড় দয়া করেছি, অনুগ্রহ করেছি, করুণা করেছি, তোমরা খুশি হয়ে যাও। এত বড় নিয়ামত কেন? একটু গবেষণা করি আমরা, করে সামনে আলোচনা যাব। আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসছে, আল্লাহকে চিনাইছে, তাওহীদের দাওয়াত দিয়েছে, জাহান্নাম থেকে জান্নাতের দিকে ডেকেছে, তিনি বিদায় নিয়েছে।
শরিয়াত ও কব মাজারে চলে গেছে। ওনার যে কিতাব, ওনার যে শরিয়াত এখন কেউ মানে না। তাহলে এই নিয়ামত আমাদের কোনো উপকার আসতেছে না। একটু গবেষণামূলক কথা খুব খেয়াল করুন। পর্দালে মা বোনরা যারা আছেন, এখানে যারা উপস্থিত, মাইকের আওয়াজ যে যুবক ভাইরা বাইরে ঘোরাফেরা করছে, আমরা ময়দানে চলে আসি। আমি সংক্ষিপ্ত একটু গবেষণামূলক আলোচনা করব। এই আলোচনা, এই আয়াতের শেষে আমরা বুঝবো নবী ছাড়া আমাদের কোনো উপায় নাই। পৃথিবীর সব একদিকে, নবী আরেকদিকে। শুধু যদি নবী আমাদের করা লাগবে, এটা আমি আয়াত থেকে আলোচনা করার চেষ্টা করব। আমার উস্তাদের দোয়া, আল্লাহর রহমত, আপনাদের দোয়া যদি আমার উপরে থাকে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠিয়েছি। আদম আলাইহিস সালাম মাজারে চলে গিয়েছে, তার কিতাব, তার শরিয়াত সবকিছু চলে গিয়েছে। তা আমরা এখন বর্তমান থেকে কিয়ামত পর্যন্ত, বর্তমানে পৃথিবীতে যারা মুমিন আছি, কিয়ামত পর্যন্ত যারা মুমিন আসবে তাদের জন্য কিন্তু ওয়াজ। তাহলে আদম আলাইহিস সালাম আমাদের কোনো উপকার করতে পারলো না, কারণ তার কিতাব নাই, শরিয়াত নাই। আর কিয়ামতের মাঠেও তো তিনি ইয়া নফসি বলবে। দুনিয়ার জমিনে আদম আলাইহিস সালামের স্মরণ করে নাজাত পাওয়ার কোনো উপায় নাই, কারণ তার কোনো শরিয়াত পৃথিবীতে নাই। তার ইবাদত করে কোনো লাভ নাই। উনি মাজারে ঘুমিয়ে আছে, কিতাব নিয়ে ঘুমিয়ে আছে। হাসরের ময়দানে সবাই যখন আদম আলাইহিস সালামের কাছে যাবো, তিনি বলবেন, আমার দ্বারা কোনো সুপারিশ করার কোনো সাধ্য নাই, যোগ্যতা নাই, আমি পারবো। দুনিয়া পরকাল সব বুঝতে হবে। আমরা যে দুনিয়া নিয়ামত ভোগ করছি, এই নিয়ামত দিয়ে আখেরাত দুনিয়া বুঝে আমার নবী নিয়ে বাড়ি যেতে হবে। এটা বোঝানোর জন্য কথাগুলো বলছি। আমরা দুনিয়ায় বসবাস করছি, নামাজ, রোজা, হজ, যাকাত, বিবাহ শাদী, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য যা কিছু করছি, এটা করে যদি পরকালে জাহান্নামে যেতে হয়, তা লাভ আছে কোনো? তাহলে দুইটা দিক বসবে একসাথে। আদম আলাইহিস সালাম তার শরিয়াত মেনে আমরা জান্নাতে যাওয়ার সুযোগ নাই, কারণ তিনি নাই, তার শরিয়াত নাই। মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম সহ 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী পৃথিবী থেকে অতীত হয়ে গিয়েছে। বলেন, তাদের কোন ইবাদত আমরা করি? তাদের শরিয়াত আমরা মানি না। তাদের কিতাব, তাওরাত, ইনজিল, জাবুর সব চলে গেল। কোন কিতাবের অনুকরণ করি না। তাহলে তাদের মেনে আমাদের কোনো লাভ হলো না। তারাও তো আল্লাহর নিয়ামত হিসেবে দুনিয়া ছিল, কিন্তু তারা মাজারে কিতাব নিয়ে, শরিয়াত নিয়ে ঘুমায় গেল। তাদের দ্বারা কোনো উপকার আমরা পাচ্ছি না। তাহলে আসেন, আমার চাকরির মধ্যে যদি ঘুষ থাকে, ভেজাল থাকে, মিথ্যা থাকে, কোনো লাভ আছে? ব্যবসায় ভেজাল হলে লাভ আছে? জীবনে নামাজ যদি একক তো আল্লাহ কবুল না করে লাভ আছে? লাভ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর সব সম্পদ নামাজের মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে যায়, এই নামাজ কবুল হলো না। ব্যবসার মধ্যে ভেজাল হলে লাভ নাই। চাকরির মধ্যে যদি ঘুষ থাকে, সেখানে যদি অপসংস্কৃতি থাকে, লাভ নাই। আমার পরিবারে যদি অপসংস্কৃতি চালু হয়, তাহলে আমি জাহান্নামে চলে যাব। আমি ব্যক্তি জীবনে যদি মিথ্যা বলি, অন্যায় কাজ করি, জাহান্নাম আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী কেমন নিয়ামত দেখো। হাসরের ময়দানে সবাই তো আমার নবীর কাছে আসবা, খেলা হবে তখন। দুনিয়ায় বহু খেলার ঘোষণা আছে, কিন্তু আসলে অরিজিনাল খেলা হবে হাসরের মাঠে। পৃথিবীতে ক্রিকেট খেলা দেখে পাগল হয়ে, সিনেমা দেখে পাগল হয়ে, ফুটবল খেলা দেখে পাগল হয়ে, দাবা খেলা দেখে পাগল হয়ে, সিনেমার জন্য পাগল হয়ে, কিন্তু আসল পাগল তো কিয়ামতের মাঠে হবে। আপনি বুখারী শরীফের লম্বা হাদিস পড়ে দেখেন, সবাই ফিরিয়ে দিবে। কবরের মধ্যে যখন আমরা যাব, আমার যখন এক্ষুনি মৃত্যু হয়ে যায়, আমার বাবা যদি বেঁচে থাকে, বাবা, চাচা, খালাতো ভাই, ফলাতো ভাই, ফুফাতো ভাই, এলাকাবাসী, ইমাম সাহেব, মসজিদ সাহেব, সবাই মিলে আমাকে গোসল দিয়ে কবরের মধ্যে যখন রেখে দিবে, কবরে রাখার পরে যখন উপরে বাঁশ দিবে, অথবা উপরের মধ্যে সেলাব দিবে, সেলাব দেওয়ার পরে যখন মাটি দেবে, মাটি দেওয়ার আগে সবাই আমার কাছ থেকে চলে আসবে। আমাকে যখন খাটিয়ার মধ্যে নিয়ে কবরের মধ্যে রাখবে, কবরের মধ্যে রাখার পরে আমি হয়তো মনে করতে পারি আমার আদরের সন্তান, আমার ভাই বুঝি কবরের মধ্যে আসবে। সবাই যখন আমার থেকে পালন করবে, তখন আমার চিন্তার শক্তি খুলে যাবে। আজকে দুনিয়ায় যে স্ত্রীর জন্য এত কষ্ট করলাম, সন্তানের জন্য কষ্ট করলাম, বাবার জন্য কষ্ট করলাম, মায়ের জন্য কষ্ট করলাম, একটা সুন্দর চাকরির জন্য 16 বছর লেখাপড়া করলাম, স্টাডি করলাম, লক্ষ লক্ষ
টাকা খরচ করলাম, সারা জীবন ডাক্তারি করলাম, ইঞ্জিনিয়ারিং করলাম, মসজিদের ইমামতি করলাম, 5 বার মসজিদের মাইকের মধ্যে আমি আজান দিলাম, এত যাকাত, এত ফিতরা, এত কিছু পৃথিবীর জমিনে আমি করলাম। আমি যখন কবরের মধ্যে শোয়া, কেউ তো আমার কাছে আসে না, তখন চোখ খুলে যাবে, এখানে কার লাগবে? এত কিছু নিয়ামত পৃথিবীতে পালাম, কেউ তো আমার সাথে গেল 300 টাকা কাপড়, কয়টা কাপড়? আল্লাহ রসুল কেন নিয়ামত এবার বুঝাচ্ছি। আপনি আল্লাহ রসুলের রেখে যাওয়া সংস্কৃতি, রেখে যাওয়া সুন্নতের বাইরে যদি ব্যবসা করি, এই ব্যবসা জাহান্নাম আছে না নাই? কোরআন মাজিদ কি বলে? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। সৎ ব্যবসা জান্নাতি, সুদের ব্যবসা জাহান্নাম। আছে না নাই? মা বোনরা যদি বেপরদায় চলে, এখন বলেন দুনিয়ার ক্ষতি কি? কোন ব্যক্তি যদি অবৈধ ইনকাম করে, এই ব্যক্তি সম্পর্কে আমাদের ধারণা ভালো না খারাপ? অবৈধ ব্যবসা করলে আমরা গালি দেই, এ সুদের ব্যবসা করে, হারাম ব্যবসা করে, সামনাসামনি না বলে পিছনে গালি। কবরে মায়ের আছে না নাই? আছে। কোন মহিলা যদি বেপরদায় রাস্তা দিয়ে চলে, তাদের পক্ষে আমাদের গালি আছে না দোয়া আছে? বলেন, গালি আছে না? তা প্রত্যেকটা খারাপ কাজ বাস্তবতা দিয়ে মিলে দেখবেন, খারাপ মানুষকে মানুষ ঘৃণা করে, খারাপ কাজ। আর এই সব খারাপ কাজকে আল্লাহ রাসূল নিষিদ্ধ ঘোষণা করেছে। মা আতাকুম রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে পৃথিবীর মানুষ, আমি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য তোমাদেরকে পাঠিয়েছি, কিন্তু মা আতাকুম রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাদেরকে যা বলে, যা দেয় তোমরা গ্রহণ করো, যেটা নিষেধ করে, যে পথে চলতে নিষেধ করে এর থেকে বিরত থাকো। আমার নবী নামাজ পড়তে বলেছে না বলে নাই? যাকাত দিতে বলেছে, পর্দার কথা বলেছে, হালাল ব্যবসার কথা বলেছে, বলে নাই? তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করে কেউ মিথ্যা বলতে পারবে না। তাহলে আমরা তো সারাদিন অনেক কথা বলি, তাহলে আমার নবীর সুন্নাহ যদি না জানি, আমার নবীকে যদি না চিনি, তাহলে আমার দ্বারা মিথ্যা সম্ভব আছে না নাই? তাহলে মিথ্যা কোথায় নিবে? জাহান্নামে। আমার নবীজির বলা সদা সর্বদা সত্য কথা বলো, জবান আর লজ্জা স্থান তুমি যদি হেফাজত করতে পারো, জান্নাতে নেওয়ার জন্য আমি তোমাদের দায়িত্ব গ্রহণ করব। তাহলে বলেন, এই জবান দিয়ে মিথ্যা বলা যাবে? এই মিথ্যা বলা থেকে বিরত থাকতে কে বলেছেন? তাহলে এই জবান পবিত্র হবে তখন আমার নবীর সুন্নাহ মোতাবেক চলবো যখন। আমার কানে বাজে কিছু শুনতে নিষেধ করেছেন কে? আল্লাহ বলেছেন, কিন্তু জানিয়েছেন, মেসেজটা দিয়েছেন কে? আমার নবীর সুন্নাহ তরিকা যদি কান চলে, তাহলে এই কান দিয়ে যা শুনবো সেটা আমাকে জান্নাতে নিয়ে যাবে, ঠিক কিনা? এজন্য পৃথিবীতে কোটি কোটি টাকার ব্যবসা আছে, এই ব্যবসা যদি আমার নবীর রেখে যাওয়া সুন্নাহ মোতাবেক করি, জান্নাত আছে। সুন্নতের বাইরে গেলে জাহান্নাম। তাহলে কোটি কোটি টাকার ব্যবসা দামি না আমার নবীর জবানের কথা দামি? আসেন, আমার নবীজি সুন্নাহ তরিকায় বিবাহ করলে ওই সংসারী জান্নাতি সংসার হবে, ওই স্বামী স্ত্রী সবকিছু জান্নাতি হবে, বরকত হবে। তাই স্বামী স্ত্রীর সংসারে বরকত দিল কে? আমার সন্তান দুনিয়া আসবে, সুন্দর নাম, তার আকিকা করা, তার নাম রাখা, তাকে তাহনিক করা, মুখের মধ্যে ওলামা ইকরাম, আউলিয়া ইকরামের হাত দিয়ে এটা করানো, এগুলো কে শিখিয়েছেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। এই সুন্নাত পালন করলে পিরাপরি করা লাগবে না, আমার সন্তান এমনি নামাজ পড়বে, আমার সন্তান আমার আনুগত হবে। বলেন, সন্তানকে মানুষের মতো মানুষ বানানো শিখালেন কে? রাসূল। নামাজ আমরা পড়ি, এই নামাজ কিভাবে পড়তে হবে শিখিয়েছেন কে? তাহলে দুনিয়ায় যা কিছু করব, সবটা যদি আমার নবী না থাকে তার ভিতরে, ওইটা জাহান্নামী, আর নবী থাকলে জান্নাতি। তাহলে এজন্য প্রথমেই বলেছি, পৃথিবীর সব কিছু এক পাল্লায়, আমার নবীকে আরেক পাল্লায় রাখলে নবীর পাল্লায় ভারী হয়ে যাবে। কারণ নবীকে যদি আমরা সামনে রেখে চলতে পারি, নবীকে যদি আমরা ইত্তেবা করতে পারি, কারণ আল্লাহ তাআলা ঘোষণা, গতকালকে মাহফিলে বলেছিলাম, আল্লাহ তাআলা ঘোষণা, পৃথিবীর মানুষকে আপনি বলে দিন, কুল, হে নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তারা যদি, পৃথিবীর মানুষ যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে ভালোবাসে, আপনাকে অনুসরণ করে।
আল্লাহ তাআলা ডাইরেক্ট ঘোষণা দিয়েছেন, আমাকে আমার ভালোবাসার দাবিতে তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো, আমার নবীর ইত্তেবা ছাড়া তোমাদের এই দাবি আমি মানি না। আমার নবীর ইত্তেবা হবে, তারপরে আমরা সত্যবাদী হব। এরপরে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা বলতে পারতেন আমি তোমাদের ঈমান আনো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবানে বলো, আমি তোমাদেরকে ভালোবাসবো, মাফ করে দিব, জান্নাত দিব। আল্লাহ তাআলা বলে নাই কলেমা পড়েছো, কলেমা পড়ার পরে আমার নবীর কদমে যাও, আমার নবীকে ভালোবাসো, আমার নবীর প্রেম করো, আমার নবীর ইত্তেবা করো। ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো, আর আমি আল্লাহ আমার নজর, আমার ভালোবাসা যে মানুষের পরে পড়বে, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিব। ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জীবনের এমন কোন পাপ নাই যে পাপকে আমি মুছে দিব না, যে পাপকে আমি ক্ষমা করব না। তাহলে বলেন, আমরা যে এখানে বসে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সারাদিন জিকির করলাম, বাড়িতে গিয়ে রাসূলের সুন্নতের বাইরে কাজ করলাম, কাজ হবে? লা ইলাহা ইল্লাল্লাহ এটা প্রথম ধাপ। এই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তাআলা গ্রহণ করবে তখন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসবে যখন। লা ইলাহা ইল্লাল্লাহর পরে আজকে মসজিদের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা লিখলে অনেকে বলে শিরক, বলে কিনা? নাউযুবিল্লাহি মিন যালিক। শিরক তো আল্লাহ করেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সূরা ইনফিতার, সূরা ফাতাহ, এই ফাতাহের মধ্যে শেষ অংশে আল্লাহ তাআলা বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর সাথে আমার নবীর নাম। কালেমার মধ্যে আমার নবীর নাম। আদম আলাইহিস সালাম যখন জান্নাতের মধ্যে ঢুকবে, আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ আপনার নাম তো আমি জানি, লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি সবার রব, আপনি সবার মালিক। এই পৃথিবীর জমিনে আমি প্রথম সৃষ্টি হয়েছি, কিন্তু এই লা ইলাহা ইল্লাল্লাহর পরে যে নামটি আমি দেখলাম, জান্নাতের দরজায়, জান্নাতের মধ্যে প্রত্যেকটা নিয়ামতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামটি কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম যে নামটি তুমি দেখলা, এই মানুষটাকে যদি আমি সৃষ্টি না করতাম, আদম তুমিও হতে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখলে চুলকানি শিরক হয়। আরে জান্নাতের মধ্যে যে জান্নাতের জন্য মাহফিল দিয়েছি, যে জান্নাতের জন্য ওলি ওলি করছি, যে জান্নাতের জন্য ওলির দরবারে ছুটছি, জান্নাতের জন্য মাহফিল দিলাম, যে জান্নাতের জন্য নবী নবী করি, সেই জান্নাতের প্রত্যেকটা খাটে, প্রত্যেকটা গাছে, প্রত্যেকটা দরজায়, প্রত্যেকটা জায়গায় আমার নবীর নাম রয়েছে। যে জান্নাতের সামান্য 1 ইঞ্চি জায়গা সমস্ত পৃথিবীর জমিন বিক্রি করলেও যে একটা টাইলস কেনার মূল্য আমরা ম্যানেজ করতে পারবো না, সেই জান্নাতে আমার নবীর নাম প্রত্যেক জায়গায় আছে। আর যে কলেমা, আল্লাহ তাআলা, আপনি কোরআন দেখেন, আপনি কালেমা পেয়ে যাবেন। আমরা তো গবেষণা করি না। আল্লাহ তাআলা কি বললেন একটু খেয়াল করেন। কুল, হে নবী আপনি বলেন, ইন যদি কুনতুম, তারা চায়, তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহ, আমাকে যদি তারা ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, আপনার কদমে আসতে হবে, আপনার অনুসরণ করতে হবে, তারপরে আমার ভালোবাসা। আমাকে তারা ভালোবাসে এটা প্রমাণ হবে যখন আপনার অনুসরণ করবে। তা নবী ছাড়া তো আল্লাহর ভালোবাসা আমরা করতে পারবো না। নবী বাদ দিয়ে আমরা আল্লাহকে পাবো না। আল্লাহর ভালোবাসা আমরা নামাজ রোজা যাই করি, আমার নবীকে বাদ দিলে ও নামাজ আসমানে যাবে না, ও যাকাত আসমানে যাবে না, কোন সেজদা আসমানে যাবে না। প্রত্যেক জায়গায় আমার নবী লাগবে। তারপরে বলছে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ ভালোবাসবো, ওয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের সব পাপ ক্ষমা করে আমি তাকে জান্নাতি করে দিব। কি করব? জান্নাতি করে দিব। সব জায়গায় আমার নবী। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি
সমগ্র বিশ্বের রব। কোথার রব? আমি রংপুরের রব, রাজশাহীর রব, চট্টগ্রামের রব, ঢাকার রব। যত বিভাগ, জেলা, থানা, গ্রাম, ইঞ্চি ইঞ্চি জায়গার মালিক আমি আল্লাহ। বাংলার জমিনে যত ইঞ্চি জায়গা আছে সব ইঞ্চির জায়গার মালিক আমি আল্লাহ। আফ্রিকা, কানাডা, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, মালয়েশিয়া সহ যত দেশ পৃথিবীর জমিনে আছে প্রত্যেক দেশের একটা ইঞ্চি ইঞ্চি জমির মালিক আমি আল্লাহ। সূর্যের মালিক আমি আল্লাহ, আসমানের মালিক আমি আল্লাহ, সূর্যের মালিক আমি আল্লাহ, চন্দ্রের মালিক আমি আল্লাহ, সাগরের মালিক আমি আল্লাহ, সাগরের মধ্যে যত মাছ আছে সবার মালিক আমি আল্লাহ। রব্বুল আলামিন আমি আল্লাহ, সবার রব। আর এই আলামিন শব্দ আমার নবীর সামনে কেমন ব্যবহার করেছেন একটু চিন্তা করে দেখেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন সবার রব আমি আল্লাহ, আর সবার জন্য রহমত আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। وما أرسلناك إلا رحمة للعالمين। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূর্যের রব আমি আল্লাহ, সূর্যের জন্য রহমত আমার নবী। চন্দ্রের মালিক আমি আল্লাহ, চন্দ্রের জন্য রহমত আমার নবী। তুমি বান্দা, তোমার রব আমি আল্লাহ, তোমার মধ্যে রহমত আসবে আমার নবীর সুন্নাহর মাধ্যমে। তোমার শরীরে চোখের চেহারার মধ্যে সৌন্দর্য আসবে, তখন তোমার চেহারার মালিক আমি আল্লাহ। আমার নবীর সুন্নাত যখন রাখবা চেহারার সৌন্দর্য পরিবর্তন হয়ে যাবে। তোমার বডির মালিক আমি আল্লাহ, তোমার বডি যখন নবীর সুন্নাহ মোতাবেক চলবে বডির মধ্যে রহমত দিব আমি আল্লাহ। তোমার লজ্জা স্থানের যৌবনের মালিক আমি আল্লাহ, তোমার যৌবন যখন কন্ট্রোল করবা আমার নবীর তরিকা অনুযায়ী তোমার যৌবনের মধ্যে রহমত ঢেলে দিব আমি আল্লাহ। স্বামী স্ত্রীর মালিক আমি আল্লাহ, স্বামী স্ত্রীর সংসারের মধ্যে বরকত দিবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাহ। মহিলাদের মালিক আমি আল্লাহ, যুবতী কারণ স্ত্রী সবার মালিক আমি আল্লাহ। ওই স্ত্রীর সংসারের মধ্যে বরকত দিবে আমার নবীর সুন্নাহ। আমার নবীজি বলেছেন স্বামীর ইত্তেবা করো, স্বামীর গোলামি করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, মায়ের রমজানের রোজা রাখো, লজ্জা স্থানের হেফাজত করো। বিবাহিত স্ত্রীর জন্য আমার নবীজি যে সবক দিলেন এই কথা আল্লাহ বলে নাই, এই কথা আল্লাহ বলে নাই। আল্লাহ বলেছে স্ত্রীর মালিক আমি আল্লাহ। তোমার স্ত্রীর স্বামী তুমি, তোমার স্ত্রীর মালিক আমি আল্লাহ। তোমার স্ত্রীর কথায়, চেহারায়, তোমার স্ত্রীর ব্যবহারে তুমি আরাম পাইবা তখন, তুমি বরকত পাইবা তখন, তুমি মজা পাইবা তখন ওই স্ত্রী যখন আমার নবীর সুন্নাহ মোতাবেক চলবে তখন। কেমন সুন্নাত? যে স্ত্রী সারাদিন স্বামী বাড়িতে আসার পরে কাজ করে, বাড়িতে আসার পরে হাসি মুখে মরণ করে, এটা রাসূলের সুন্নাত। আমার নবীজি যুদ্ধের ময়দান থেকে, ব্যবসা বাণিজ্য থেকে যখন বাড়িতে আসতেন মা আয়েশা দরজার কাছে দাঁড়িয়ে থাকতেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দরজার কাছে দাঁড়িয়ে থাকতেন। আমার নবীজি প্রশ্ন করে আয়েশা, হে খাদিজা তুমি কি ঘুমাও নাই? বলছে আমার স্বামী সারাদিন কষ্ট করে বাইরে কাজ কাম করে, আমি কিভাবে ঘুমাই? আসেন স্বামী, গামছাটা আগায় দিলেন, বিছানাটা সুন্দর করে দিলেন, স্বামীর খাওয়ার আগে খাওয়াইলেন, একবারও তিনি খাইলেন না। বলে তুমি কি খাইছো? আমি খাই নাই। আপনি খাইবেন তারপরে আমি খাইব। এটা হচ্ছে আমার নবীর সুন্নাহ। এটা যদি কোনো স্ত্রী মানে সংসার জান্নাতি হয়ে যাবে। তাহলে স্ত্রীর সংসারে, স্বামীর সংসারে বরকত দিবে আমার নবীর সুন্নাহ, ঠিক কি না? বলেন, আপনার মুখে যখন দাড়ি আসবে, মাথায় যখন টুপি আসবে, রাস্তাঘাটে চললে শুধু মানুষ নয় আল্লাহর ফেরেশতারা আপনার জন্য মাগফিরাতের দোয়া করবে। যে যুবক, আল্লাহ রাসূল বলেছেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক হতে পারে রংপুর, রাজশাহী, চট্টগ্রাম, পৃথিবীর যে জমিনের যুবকগুলো তার যৌবনকে আমি আল্লাহ আমাকে দিয়ে দিবে। আমার রাসূল বলেছেন যে যুবক তার যৌবনটাকে আমি নবী আমার সুন্নাহ মোতাবেক চলবে, আল্লাহর গোলামি করবে, ওই যুবকদেরকে বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। আরশ আজিমের পাশে দাঁড় করিয়ে পৃথিবীবাসীর কাছে তাদের পরিচয় করিয়ে দিবে। এ যুবক তোমাদের দাম কত আমরা জানি না। একটা যুবক নামাজি
সে রাস্তা দিয়ে যখন হাঁটে আল্লাহর রহমতে এলাকায় নাজিল হয়। কোন মহিলা যখন, যুবতী হোক বিবাহিত হোক, কোন মহিলা যখন পর্দা করে রাস্তা দিয়ে বাড়ির থেকে যখন বের হয়, ওই এলাকায় আল্লাহর রহমত নাজিল হয়। মা, আপনাদের ইজ্জত কত আপনি জানেন না। আপনারা আপনাদের মতো মায়ের গর্ভে এসেছে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, খান জাহার আলী শাহজালাল, শাহপরান, গৌসুল আজম খুলনবী, শাহ আব্দুল আজিজ খুলনবী রাহমাতুল্লাহ আলাইহির মতো জগৎ বিখ্যাত আল্লাহর ওলি আপনার মতো কোন না কোন মায়ের গর্ভে ছিল, মায়ের মাধ্যমে দুনিয়া আসছে। সে গৌসুল আজম খুলনবীর কথা সারা বিশ্ব মানুষ চোখের পানি ছেড়ে স্মরণ করে। যে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কথা চোখের পানি ছেড়ে দিয়ে মানুষ স্মরণ করে, আজকে যদি তাদের মায়ের মতো আপনাদের চরিত্র হয়, আপনার সন্তান বড় পীর আব্দুল কাদের জিলানীর মতো হবে, ঠিক না? এই মায়ের কত দাম! যে মায়ের মাধ্যমে এত নবী দুনিয়া আসলেন, সাহাবায়ে কেরাম আসলেন, আল্লাহর ওলিরা আসলেন, সেই মায়ের চেহারা, সেই মায়ের পেট পৃথিবীর জমিনের মানুষ দেখবে। সমগ্র বিশ্বের সব সম্পদ, সব সোনা অর্থ টাকা এক পাল্লায় রাখা হবে, একজন সতী নারী আরেক পাল্লায়, সে পাল্লা ভারী হয়ে যাবে। কত দাম আপনার চেহারার, কত মূল্য, আপনার পর্দার কত দাম, আপনি কোনোদিন চিন্তাও করতে পারবেন না। আপনি পর্দা করে বাইরে বের হবেন, আপনার সন্তান হবে বড় পীর আব্দুল কাদের জিলানীর মতো, আপনার পরিবার হবে জান্নাতি, আপনি এক লুকমা খাইবেন, আপনার শরীরের মধ্যে জান্নাতের হাওয়া বইবে, আপনার মাধ্যমে সমগ্র এলাকার মানুষগুলো নিরাপদে থাকবে। তাহলে একটা মহিলা পর্দা করলে তার জন্য সে নিজে, তার পরিবার, সমস্ত এলাকার মানুষ উপকৃত হয়। একটা মহিলা যখন বেপর্দায় চলে, একটা মা যখন বেপর্দায় চলে, তখন সে ক্ষতিগ্রস্ত হয়, পরিবার ক্ষতিগ্রস্ত হয়, সমাজে আল্লাহর গজব নাজিল হয়। তাই আমি একটা পাপ করে নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছি না, আমার দ্বারা আমি, আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন যেন আমরা নবীর সুন্নাহ মোতাবেক চলতে পারি। যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে হে নবী, আপনি বলেন পৃথিবীর মানুষকে আমি সৃষ্টি করেছি, তারা তো আমাকে ভালোবাসবে, এটাই স্বাভাবিক, কিন্তু আমার ভালোবাসা তখনই আমি গ্রহণ করব, বিশ্বাস করব, যখন ফাত্তাবিউনি, আপনি নবী আপনার ইত্তেবা করবে। তাই নবীর ইত্তেবার মধ্যে দাঁড়িয়ে আছে না বাবা? এই চেহারা যার দাঁড়িয়ে না, যার দাঁড়িয়ে আছে, দুইটা মানুষ এক জায়গায় বসা, আমার ভাই জানেন চেহারা দিয়ে নূর চমকাচ্ছে, ওরা যদি দাঁড়িয়ে না থাকতো এত সুন্দর লাগতো। দেখেন চেহারার মধ্যে মনে হচ্ছে নূর, আমার তো মনে হচ্ছে যে সব জান্নাতি ফুলগুলো এখানে বসে আছে। আজকে আমরা প্রধান বক্তা আমার উস্তাদের মাধ্যমে তওবা করে, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন কোন বান্দা ঈমানের সাথে কোন মজলিসের মধ্যে আসে, ওই মজলিসে এসে যদি আমার ভয়ে চোখের পানি ছেড়ে দেয়, আমি তাৎক্ষণিক তাকে একটা নিষ্পাপ বাচ্চার মতো তার জীবনের গুনাহ মাফ করে তাকে নিষ্পাপ বানিয়ে দেই। সেই নিষ্পাপ হয়ে জীবন অনেক গুনাহ আমরা করেছি, কত গুনাহ করেছি। 80 বছর 90 বছর শিরক করে, ইহুদি হয়ে, খ্রিস্টান হয়ে, হিন্দু হয়ে, একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার কারণে 80 বছরের শিরক, বেদাত, কুফর, নিফাক সমস্ত গুনাহ মাফ করে 80 বছর ধরে সেই গুনাহগুলো ইবাদতে পরিণত করে দেন কে? আল্লাহ। তাহলে আমরা তো 60-70 বছর 50 বছর ধরে আল্লাহর গোলামি করে এই পর্যন্ত আসছি, আমরা একবার তওবা করতে পারবো না? পারবো না? একজন সাহাবী হয়েছেন, পরে একজন ব্যক্তি নবীর কাছে এসে বলছে, নবী আমি জীবনে অনেক বড় পাপ করেছি, এই পাপের কোনো ক্ষমা নাই। এটা জানা গিয়েছে মায়ের সাথে জেনা, কিন্তু মুখে বলে নাই। আমার নবী জানে নাকি জানে, অনেকে বলে গায়েব জানে না। ওই ব্যক্তি আসছে, হে রাসূল আমি অনেক বড় অন্যায় করেছি, আল্লাহ রাসূল আমার বোধহয় কোনো মাপ নাই। আল্লাহ রাসূল বললেন, তোমার ওযু আছে? তোমার ওযু আছে, ওযু না থাকলে ওযু করে নামাজে যাও। আমার নবী জানে কি জানে না জেনা করেছে?
জেনা করেছে এটা জানে। আমার নবীজি বললেন, ওযু করে মসজিদের মধ্যে চলে যাও, নামাজ শুরু করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিবে। এর হাকিকত কি? একটা মানুষ যখন অন্যায় করার পরে অনুতপ্ত হয়, যখন চোখের পানি ওই যে রাসূলের কাছে গিয়ে বিনয়ের সাথে বলেছে আমার মনে হয় ক্ষমা হবে না, সে এমন ভাবে বিনয় দেখিয়েছে, ওই বিনয় দেখানোর সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। জিবরাইল আলাইহিস সালাম রাসূলকে জানিয়েছে। এজন্য কোন শোনা বোঝা না করে বলেন মসজিদে যাও, নামাজ শুরু করে দাও। নামাজ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নামাজ পৃথিবীর মানুষকে সমস্ত অন্যায় কাজ থেকে বাঁচানোর সুযোগ করে দেয়। এই নামাজ এমন একটি ইবাদত, সব গুনাহ থেকে বাঁচানোর জন্য একটাই মাত্র উত্তম ইবাদত, সেটা হচ্ছে নামাজ। একটা মানুষ যখন 5 ওয়াক্ত নামাজ শুরু করে দেয়, সে আর কোনো অন্যায় কাজ করতে পারে না। তার জীবনের গুনাহ খাতা মাফ করেন কে? আল্লাহ তাআলা। আজকে আমরা মাহফিল থেকে অদবদ্ধ হয়ে যাব যে এই মাহফিল থেকে বাড়ি যাওয়ার পরে আমরা আর কোনো অন্যায় কাজের সাথে জড়িত থাকবো না। যে মা বোনরা যারা আসছি, আমরাও নিয়ত করব এখন থেকে পর্দা করব। একটা বিবাহিত মহিলার জন্য সবক আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, স্বামীর খেদমত, 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, আর নিজের সতীত্বকে হেফাজত করা, আর কিছু নাই। মসজিদে এসে নামাজ পড়া লাগবে না। আল্লাহ রাসূলের জামানায় মহিলাদেরকে মসজিদে যেতে বাধা দিতেন, বাধা দেন নাই, বাধা দিলে নিষেধ করেছেন। কিন্তু আবার আল্লাহ রাসূলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন মহিলাদের মসজিদ থেকে ঘর উত্তম। একটা ছেড়ে দেওয়া আর একটা উত্তম, কোনটা ভালো? সেই জামানায় ছেড়ে দিয়ে, কারণ সেই জামানায় রাত 10টার সময় মহিলা রাস্তা দিয়ে হাঁটলে কেউ কথা বলার সাহস পেত না। আর এখন দিনের বেলায় তো হাঁটতে পারে না। এই যে জামানা দেখে ওয়াজ করতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আফসোস করে বলেছিলেন, ওই জামানায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমার নবী যদি বেঁচে থাকতো একটারও মসজিদে যেতে দিত না। আয়েশা রাদিয়াল্লাহু বলছেন আমার নবীজি এই জামানায় বেঁচে থাকলে একটারও মসজিদের মধ্যে যেতে দিত না। আর তারপরে ধরে নিলাম মহিলাদের মসজিদে যাওয়ার আল্লাহ রাসূল অনুমতি দিয়েছেন, কিন্তু আল্লাহ রাসূল তো এটাই বলেছেন যে মসজিদ থেকে ঘর হচ্ছে মহিলাদের জন্য উত্তম। একজন মহিলা এসে বলছে, রাসূল আমার বড় ইচ্ছা, সাহাবীরা যুদ্ধ করে শহীদ হয়ে জান্নাতে যাবে, আমরা একটু যুদ্ধে যেতে চাই। কাবা শরীফের সামনে গিয়ে সবাই নামাজ পড়ে লক্ষ লক্ষ নেকি পাচ্ছে এক রাকাতে, আপনি আমাদের সুযোগ করে দেন, আমরা একটু কাবায় গিয়ে নামাজ পড়বো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মা, আমি তোমাকে ঘোষণা দিলাম তুমি পর্দা করো, স্বামীর খেদমত করো, তুমি বাড়ির মধ্যে 2 রাকাত নামাজ পড়বে। তোমার ওই 2 রাকাত কাবার সামনে নামাজ পড়লে যেমন লক্ষ নেকি, তোমার ঘরের মধ্যে পড়লে একই নেকি হবে। বাইরে বেরোনোর দরকার নাই। মসজিদে জামাতে আসবেন সওয়াব বেশি, তার থেকে ঘরে সওয়াব বেশি। স্বামীর কষ্ট দিয়ে বেপর্দা করে, স্বামীর অবমূল্যায়ন করে আপনি কাবার গেলাপ ধরলেও লাভ নাই। স্বামীর খেদমত করে, স্বামীকে খুশি রেখে ঘরের মধ্যে 2 রাকাত নামাজ পড়লে কাবায় নামাজ পড়া সওয়াব। ঠিক আছে? এজন্য মা বোনরা আপনাদেরকে বলি, কোন স্বামী এবং কোন স্ত্রী যদি দুইজনের দিকে ভালোবাসার নজরে তাকায়, 1 মিনিট যদি তাকায় থাকতে পারেন, ওই 1 মিনিটের মধ্যে লক্ষ লক্ষ সগীরা গুনাহ ঝরে ঝরে চলে যাবে। কোন সন্তান যদি তার মায়ের দিকে ভালোবাসার নজরে একবার দৃষ্টি দেয়, আমার নবীজি বললেন একটি মকবুল হজের সওয়াব তার আমল নামায় দেওয়া হবে। লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা হজ করতে যাই, মার ফেলে রেখে, ওই হজ কবুল হওয়ার গ্যারান্টি নাই। কিন্তু টাকা নাই, পয়সা নাই, আপনি মায়ের চেহারার দিকে ভালোবাসার নজরে একবার যদি দৃষ্টি দিতে পারেন, মকবুল হজ মানে যেটা অবশ্যই কবুল হবে। মকবুল মানে কি? কবুলকৃত হজ। বিনা টাকায় মায়ের চেহারার মধ্যে মকবুল হজ আছে। আর আমরা মাকে কষ্ট দিয়ে 10 লাখ টাকা খরচ করে হজ করতে গেলে কোনো লাভ নাই। আর 10 লাখ টাকা বিনা টাকায় পরিশ্রম, বিনা টাকায় হজ। বিনা টাকায় হজ রেখেছেন কোথায়?
হাদিসে মুবারাকের মধ্যে আছে, আমি জুমার মধ্যে বয়ান করেছিলাম কয়েকটি জুমা আগে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন চাকরিজীবী, কোন ব্যবসায়ী, কোন যুবক যদি বাড়ির থেকে বের হওয়ার সময়, যুবক কলেজে যাওয়ার, যারা যুবক তারা কলেজে যাওয়ার জন্য বের হতে পারে। অনেক যুবক নতুন চাকরি পেয়েছে, অনেকে ব্যবসা করে, অনেকে চাকরি করে। যার বাবা মা বেঁচে আছে এমন একজন ব্যক্তি যদি বাড়ির থেকে ভোরবেলা বের হওয়ার সময়, মা যেখানেই থাকুক, রান্নাঘরে হতে পারে, ঘরের মধ্যে শোয়া হতে পারে, বারান্দার বিছানায় বসে থাকতে পারে, কোন ব্যক্তি যদি হোক সে যুবক, বৃদ্ধ, বৃদ্ধা, যাই হোক না কেন, ব্যবসায়ী, চাকরিজীবী, লেখাপড়া করা স্টুডেন্ট, যে হোক না কেন, বাড়ির থেকে বের হওয়ার সময় মায়ের চেহারার দিকে ভালোবাসার নজরে তাকিয়ে একবার বলবে, মা তুমি একটু দোয়া করে দাও আমি যেন আমার পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারি, তুমি দোয়া করে দাও আজকে ক্লাসের পড়াগুলো যেন সুন্দরভাবে বুঝতে পারি, মা তুমি দোয়া করে দাও আজকে সারাদিন যেন হারাম ব্যবসা করতে পারি, মা তুমি দোয়া করে দাও আজকে ব্যবসার মধ্যে যেন বরকত এসে যায়। এই কথা বলার পরে মা যদি একবার বলে, বাবা তুমি যাও আল্লাহ তোমাকে বরকত দিবে, এই কথা যদি মায়ের মুখ থেকে আপনি নিয়ে ঘর থেকে বের হতে পারেন, আমার নবীজি বলেছেন ওই ঘরের থেকে বের হওয়ার মাত্র দুইটা জান্নাত তার জন্য খোলা হয়ে যায়। কোন মায়ের দোয়া নিয়ে সন্তান যদি বাড়ির থেকে বের হয়ে যায়, আল্লাহ রাসূল বললেন দুইটা জান্নাত তার জন্য অপেক্ষা করছে। মারা যাওয়ার সাথে সাথে দুইটা জান্নাত তাকে নেওয়ার জন্য টানাটানি করবে। আর আমরা জান্নাতে যাওয়ার জন্য মাদ্রাসা বানাই, মসজিদ বানাই, লক্ষ লক্ষ কোটি টাকা আল্লাহর রাস্তায় খরচ করে যাকাত দেই, আমাকে মানুষ ধনাঢ্য বলে, কিন্তু মা আমার পরে খুশি না, মা আমার পরে খুশি না। কোন মা যদি সন্তানের পরে খুশি থাকে, আপনি লিখে রাখেন আপনার হজ, আপনার যাকাত, আপনার আমার ইবাদত কোনো কিছুই আল্লাহর দরবারে পৌঁছাবে না। 70টি বড় বড় কবিরা গুনাহ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। এ পৃথিবীর মানুষ, তোমরা বড় বড় কবিরা গুনাহ থেকে যদি বাঁচতে পারো, এই কবিরা গুনাহগুলো থেকে যদি তুমি বাঁচতে পারো, যত ছোট ছোট গুনাহ আছে, যোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ইশা, ইশা থেকে ফরজ, জুমা টু জুমা, রমাদান টু রমাদান, এক রমজান থেকে আরেক রমজান, এক জুমা থেকে আরেক জুমা, যোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ইশা, ইশা থেকে ফজর পর্যন্ত যত গুনাহ আছে অটোমেটিক্যালি মাফ করে দিব। যোহরের নামাজের পরে আসরের আগ পর্যন্ত যত ছোট ছোট গুনাহ আসরের নামাজে দাঁড়াবেন সব মাফ। সত্য হচ্ছে বড় গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। বড় গুনাহর মধ্যে একটা সব থেকে গুরুত্বপূর্ণ গুনাহ হচ্ছে পিতামাতার সাথে বেয়াদবি করা। পিতামাতা যদি কাফেরও হয়, তার সাথে চিল্লায় কথা বলা যাবে না। পিতামাতা যদি শরিয়াতের বিরুদ্ধে কোনো অর্ডার আপনাকে আমাকে করে, সেটা মানা যাবে না, কিন্তু ধিক্কার দেওয়া যাবে না। তার ভরণ পোষণ, পিতামাতা যদি শিরিক হয়, মুশরিক হয়, তার ঘর বাড়ি করে দিয়ে তার ভরণ পোষণ দিতে হবে, কিন্তু শব্দ করা যাবে না, মাথা উঁচু করে কথা বলা যাবে না, কাফের হলেও। আর যদি মুসলিম হয়, কথাই নাই, জীবন বাজি রেখে তাকে আপনার সেবা করতে হবে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, আমার ভয় করো, আমার ইবাদত করো, আর পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। আর এই ভালো ব্যবহারের মুফাসসির ইকরাম বহু ব্যাখ্যা দিয়েছেন। পিতামাতাকে তাজিম করা, পিতামাতা যদি আমার কাছে থাকে, দিনে 3-4 বার তার খোঁজ খবর নেওয়া, ওষুধ লাগবে কিনা, ক্ষুধার্ত কিনা, কোনো অসুবিধা হচ্ছে কিনা, আমার থেকে যদি দূরে থাকে ফোনে প্রতিদিন খোঁজ নেওয়া, সপ্তাহে একবার মায়ের পাশে গিয়ে মার দেখাশোনা করা, এটা হচ্ছে তাজিম, এটা হচ্ছে ইহসান। আমরা কয়টা পিতামাতার পর অনেক দায়িত্ব, সন্তানের পর আমাদের দায়িত্ব, স্বামীর পরে দায়িত্ব, স্ত্রীর পরে দায়িত্ব। কোন স্বামী যদি বলে আমার স্ত্রীর পরে আমি খুশি, ওই স্ত্রী জান্নাতি। কোন স্ত্রী যদি বলে স্বামীর পরে আমি খুশি, ওই স্বামী জান্নাতি। তাহলে এই কথা বলে দুইজনের দায়িত্ব দিয়ে দিয়েছে। কেউ কারোর পরে আমি কথায় কথায় পিটাবো, কাজ করতে বলবো, হবে না। বউ যদি বলে আমার স্বামী ভালো না, খেলা শেষ। আর স্বামী যদি বলে আমার বউ ভালো না,
স্ত্রী খেলা শেষ। তাহলে স্ত্রীকে যেমন স্বামীকে খুশি করার জন্য সবসময় খেয়ালে রাখতে হবে, আবার স্বামীকেও দেখতে হবে কোন ভাবে আমার স্ত্রী খুশি থাকে। দুইজনের দায়িত্ব আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সব কিছু রাসূলের সুন্নাহ বোঝানোর জন্য কথা বলছি। এই যে বলছি পৃথিবীর সব কিছু এক পাল্লায়, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পাল্লায়। নবী আছে, জান্নাত আছে, নবী নাই, জান্নাত নাই। পৃথিবীর কোটি কোটি সম্পদ আপনি আল্লাহর রাস্তায় দান করেন, কোনো কাজ হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনার আমার পক্ষে থাকে, কোনো টাকা পয়সা লাগবে না, কোনো কিচ্ছু লাগবে না। শুধু কবরের মধ্যে বলবে আমার উম্মত, মান রব্বুকা মান দীনুকা মা কুনতা তাকুনু হাযা হাক্কের রাজুল। এই ব্যক্তি সম্পর্কে অনেক উলামায়ে কেরাম বলে ছবি দেখাবে, কে ছবি দেখাবে? রাসূল করিম স্বয়ং কবরের মধ্যে চলে আসবে। মান রব্বুকা পাস করে যাব, দীনুকা পাস করে যাব, মা কুনতা তাকুনু হাযা হাক্কের রাজুল। নবী চিনব না, ফেল। নবী না চিনলে কি কবর জগতে ফেল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। কারণ আমার সময় শেষ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আসতো ভেসে হাজত বেলালের মধুর আযান, আসতো ভেসে হাজত বেলালের মধুর আযান, যে আযান ছিল এত প্রেম মুগ্ধ রহমান, যে আযান ছিল এত প্রেম মুগ্ধ রহমান। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সমগ্র বিশ্বের জন্য আমি রব, আর সমগ্র সৃষ্টির মধ্যে রহমত আমার নবী। ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সবার জন্য আমার নবী রহমত। সন্তান হয়েছে, ওই সন্তানের মধ্যে বরকত দিবে আমার নবী। সূর্য আলো দিবে আমার নবীর কারণে, চন্দ্র আলো দিবে আমার নবীর কারণে, ঘরে বরকত হবে আমার নবীর কারণে। তুমি একটা মানুষ পৃথিবীতে আসছো, তোমার নামাজের ভিতরে বরকত দিবে নবীর সুন্নাহ। আপনি যখন মসজিদে ঢুকবেন 5টা সুন্নাহ, বিসমিল্লাহ বলতে হবে, ডান পা আগে দিতে হবে, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক বলতে হবে, আমার নবীর উপরে দুরূদ মুবারাকা পড়তে হবে, ইতিকাফের নিয়ত করতে হবে। ইতিকাফের নিয়ত মানে কারোর সঙ্গে কথা চলবে না। এই 5টা সুন্নাত মেনে মসজিদে ঢোকেন, কেউ আপনার গুতালেও কথা বলবেন না। আমরা সুন্নাত মানি না, বিধায় মসজিদে গিয়ে দুনিয়ার কথা আসে। ইতিকাফের নিয়ত, ইতিকাফ মানে স্তব্ধ, নিস্তব্ধ একটা মানুষ, কাউকে সে চিনে না আল্লাহকে ছাড়া। ইতিকাফ মানে মসজিদে ঢুকছি, আমি কাউকে চিনি না আল্লাহকে ছাড়া, আমি আল্লাহর রেজাবন্দির জন্য কিছু সময়ের জন্য তালাবদ্ধ 10 দিন, 3 দিন, 1 দিন, আর 5 ওয়াক্ত নামাজে 15 মিনিট। ইতিকাফ মানে কি? 10 দিন, 3 দিন, 1 দিন, আর 5 ওয়াক্ত নামাজের ইতিকাফ। আযানের পরে মসজিদে ঢুকবো, যতক্ষণ নামাজ শেষ না হবে ততক্ষণ চুপ করে বসে থাকা। রাসূলের সুন্নাহ নাই বলে আমাদের নামাজ কবুল হয় না। হয় রাসূলের সুন্নাহ হলে আমার নামাজ। মসজিদ থেকে বের হব, ডান পা আগে জুতার পরে রাখবো, বাম পার জুতাটা আগে ঢুকাবো, বিসমিল্লাহ বলবো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক বলবো, দুরূদে মুবারাকা পড়বো। শয়তানি করার সুযোগ আছে? আর আমরা কি করি, মসজিদে বেরোনোর আগেই কথাবার্তা শুরু হয়ে যায়। ওই দোয়া পড়লে কথা বলার সুযোগ থাকে, ওই দোয়া পড়ে বেরোলে বাকি কাজগুলো তো সুন্দর হয়ে যায়। এজন্য আমাদের কোনো কাজের ভিতরে সুন্নাত নাই, যার কারণে বরকত নাই। আল্লাহ তাআলা বললেন মসজিদের মালিক আমি, মসজিদে বরকত দিবে আমার নবীর সুন্নাহ। আল্লাহ তাআলা বললেন আসমান, জমিন, গ্রহ, তারা, মাটির নিচের সম্পদ, মাটির উপরের সম্পদ, সব কিছুর মালিক আমি আল্লাহ, কিন্তু সব কিছুর জন্য রহমত আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন রহমত কিভাবে বুঝবেন? রহমত মানে কি? আমার নবীকে মান্য করলে ওই সৃষ্টির মধ্যে আপনি বরকত পাবেন।
নবী সবার জন্য বরকত মানে কি? নবী সব বরকত দিয়ে বসে আছে নাকি? নবীওয়ালা কাজ করলেই না তার মধ্যে বরকত। আমি সমস্ত বডি গোসল নাই, মোচ কাটা নাই, দাড়ি সুন্দর নাই, পরিষ্কার পরিচ্ছন্ন না, আমি একটা বডি নিয়ে ঘুরে বেড়াচ্ছি, বরকত হবে? এই বডির মালিক তো আল্লাহ। বলছে বডিতে বরকত দিবে আমার নবীর টুপি মাথায় দাও, আমার নবীর সুন্নত মুখে রাখো, নখগুলো ঠিক মতো কাটো, ভিতরের পশমগুলো ঠিকঠাক মতো কাটো, তোমার চেহারার মধ্যে বরকত এসে যাবে। গোসল দেওয়ার সময় তোমার শরীরটা থাকবে নরম মোলায়েম। যে গোসল দেবে সে বুঝতে পারবে আল্লাহর ওলিকে কবর দিতে যাচ্ছে। নবীর সুন্নাহ মানলে সমস্ত বডিতে গোসল দেওয়ার সময় সে বুঝবে একজন জান্নাতি মানুষ। আমরা জান্নাতি হতে চাই কি চাই না? আমাদের সবার ঠিকানা একটাই, পৃথিবীতে যে যাই করি না কেন সবার জন্য কাপড় তিনটা। সে হোক প্রেসিডেন্ট, মিনিস্টার, প্রাইম মিনিস্টার, সে এমপি, মন্ত্রী, চৌকিদার, দারোয়ান, সে যাই হোক না কেন, বক্তা, মুয়াজ্জিন, যাই হোক না কেন, লেখক, রাইটার, ডক্টর, ইঞ্জিনিয়ার, যে যাই হোক না কেন সবার জন্য বরাদ্দ তিনটা কাপড়। কয়টা কাপড়? তিনটা কাপড় দিয়েই কবরে যেতে হবে, এর বাইরে কোনো সুযোগ নাই। আর জায়গা আমার জন্য কি 2 হাত বেশি হবে কবরে? বেশিও করার সুযোগ নাই। ওই ছোট্ট ঘরের মধ্যে আপনাকে আমাকে রেখে আসবে, আমরা ওই ছোট্ট ঘরের মধ্যে নাজাত পাবো আমার নবীর সুন্নাহর মাধ্যমে। আল্লাহকে মেনে নাজাত হবে না। আল্লাহকে যদি মানলে নামাজ, আল্লাহকে মানলে যদি কবরে, আবু দাউদ সাহেব আমার উস্তাদ বলতে পারবেন, একটা হাদিসে মুবারাকা আছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, আমরা সারা জীবন শুনেছিলাম, মান রব্বুকা, মান দীনুকা, মান নাবিয়ুকা। কবরে একটাই প্রশ্ন হবে, মান নাবিয়ুকা, মা কুনতা তাকুন হাযা হাক্কি রাজুল। কারণ হিন্দুরাও বলে ভগবান, খ্রিস্টানরা বলে গড, আমরা বলি আল্লাহ। আল্লাহকে সবাই মানে। আবু জেহেলও বলছিল উপরালা একজন আছে। ও ফিরাউন আল্লাহর ভয় করত, তাই না? যদি না করতো, যখন পঙ্গপালের উৎপাদন, ব্যাঙের উৎপাদন, ফসল নষ্ট হয়ে গেল, পানির মধ্যে রক্ত, তখন মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলছে, মুসা তোমার আল্লাহরে একটু বলো, আমার এই বিপদ মুক্ত করলে আমি ঈমান আনবো। তাহলে সে জানতো না আল্লাহ আছে। এজন্য মান রব্বুকা সবাই পাস করবে, মান দীনুকা, খ্রিস্টান, ইহুদি, মুসলিম সবাই ধর্মের নাম বলতে পারবে। আটকাবে মা কুনতা তাকুন হাযা হাক্কি রাজুল। ওই জায়গায় পাস তো আমি পাস, ওই জায়গায় ফেল মানে সোজা জাহান্নাম। এজন্য তো আহলে সুন্নাত ওয়াল জামাত, ওলি আল্লাহরা সারা জীবন শুধু নবী নবী করে কেন? এর কারণ হচ্ছে কবর আর হাসর, এই দুইটা গবেষণা করলে আমার নবীর পজিশন আমরা জানতে পারবো। আপনি কবরের হাদিস পড়েন, কবরে বলা হচ্ছে মা কুনতা তাকুন হাযা হাক্কি রাজুল, নবী ছাড়া কবরে পাস হবে না। হাসরের ময়দানে এত বড় লম্বা চওড়া নবী, এত পাওয়ারফুল নবী, এক চড়ে মানুষের চোখ বন্ধ করে দেয়। হাজার হাজার সাপ একটা লাঠির কাছে জব্দ, এত পাওয়ারফুল। লোহার পরে হাত দিলে গলে যাচ্ছে, এত পাওয়ারফুল। আছে না? নৌকায় করে সব মানুষগুলো পানিতে ডুবে মরে যাচ্ছে, একটা নৌকা বানায় চলে গেল, সব বেঁচে গেল। এত পাওয়ার কে দিয়েছেন? সবাই ফেল। আমার দ্বারা সম্ভব না। একজন আছে, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী ছাড়া পার করার কোনো কেউ তোমাদেরকে উপকার করতে পারবে না। সেই নবীকে বাদ দিয়ে দুনিয়াদারি করি আমরা। নবীর সুন্নাত ঢুকাই, মসজিদ থেকে মাদ্রাসা, মাদ্রাসা থেকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, পরিবার, ব্যবসা, চাকরি, সুন্নাত ঢুকায় দেখেন দুনিয়ায় বরকত, পরকালে নাজাত, কবরে মুক্তি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিবেন। কি করবেন? দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কত নবী, আমার নবীর মর্যাদা আল্লাহ তাআলা বললেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এখানে আমরা 3 শ্রেণীর মুমিন। এক হচ্ছে মুত্তাকি, যারা নবীরা ছিলেন, সাহাবায়ে কেরাম ছিলেন, আউলিয়া কেরাম, যারা বিনা হিসাবে জান্নাতে যাবেন। আরেক শ্রেণীর মুমিন, যাদের নেকির পাল্লা ভারী হয়ে যাবে, জান্নাতে চলে যাবে। আরেক শ্রেণীর মুমিন, যাদের গুনার পাল্লা ভারী হবে, যেটা আমরা। এখানে অনেক মুমিন আছে, আমরা জানি না, তাহাজ্জুদ গুজার, মিথ্যা বলে না, সে এক চান্সে জান্নাতে যাবে, এমন মুমিনও আমাদের মধ্যে আছে। মুমিনের স্টেপ 3টা। যারা মুত্তাকি, তারা জীবনে মিথ্যা বলে না, অন্যায় করে না, এই মুমিন। আবার মিথ্যা বলে, নামাজও পড়ে, এও এক কাতারের মুমিন। আবার জুমার নামাজ পড়ে আর নামাজ পড়ে, এও এক কাতারের মুমিন।
যে জীবনে শুধু জুমার নামাজ পড়ে সেও কিন্তু জান্নাতে যাবে। ঈমান থাকার কারণে, রসুলের মহব্বত থাকার কারণে আমরা এখানে যারা আসছি কেউ জান্নাত থেকে আমরা বঞ্চিত হব না। তবে তৃতীয় নম্বর, যারা গুনার পাল্লা ভারী হবে অবশ্যই আপনাকে আমাকে জাহান্নামে দিবে। যখন আপনাকে আমাকে জাহান্নামের মধ্যে দিবে আল্লাহ রসুল সিজদায় পড়ে যাবেন। ওই যে সূরা দুহার আয়াত যখন নাজিল হয়েছিল, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে দীর্ঘদিন ওহী নাজিল হয় না। কাফের মুশরিক বেঈমানরা বলতে লাগলো, এ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে আল্লাহর কালেমার দাওয়াত দাও, তুমি যে আল্লাহর কথা বলো, এখন তো আর বলতেছো না, তোমার কাছে জিবরাইল আসে না, তোমার খোদা তোমাকে ভুলে গেছে। এইভাবে যখন টিটকিরি করে আমার নবীকে কষ্ট দেয়, আমার নবী মন খারাপ, দীর্ঘদিন ওহী আসে না। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ দুহা নাযিল করে বললেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে রাসূল, ওয়াদ-দুহা, এখানে এই ওয়াদ-দুহার ব্যাখ্যা আপনারা দেখবেন প্রভাতের, দিনের আলোর শপথ, বাংলা যারা পড়েছেন দিনের আলোর শপথ। কিন্তু এখানে আরেকটি ব্যাখ্যা আছে, সেটা হচ্ছে ওয়াদ-দুহা মানে ওই দিন যে দিনগুলোর মধ্যে ওহী নাজিল বন্ধ ছিল, যে দিনের মধ্যে ওহী নাজিল বন্ধ ছিল সেটাও দিন। কারণ এই সূরাটি সম্পূর্ণ আমার নবীর জীবনের সাথে সম্পৃক্ত। আমার নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য আয়াত নাজিল করেছেন, এই সূরা নাজিল করেছেন। দীর্ঘদিন ওহী নাজিল হওয়া বন্ধ ছিল। যখন আমার নবীজি পরে নাজিল হলো ওয়াদ-দুহা, হে নবী, যে আলোর মধ্যে, যে দিনের মধ্যে ওহী বন্ধ ছিল, এই দিনের কসম করছি, যে দিনের আলোতে কাফের বেঈমানরা আপনাকে বলেছিল আমি আপনাকে ভুলে গেছি, আপনাকে গালি দিয়েছে, কষ্ট দিয়েছে, ওই কষ্ট মাখা দিনের শপথ করছি, ওয়াল-লাইল, যে রাতের মধ্যে আপনাকে গালি দিয়েছে, যে রাতের অন্ধকারে আপনি চোখের পানি ফেলে দিয়েছেন, আপনি হয়তো মনে করেছেন আমি আল্লাহ আপনাকে ভুলে গিয়েছি, যে রাতের অন্ধকারে আপনি কষ্ট পেয়েছেন আমি ভুলে গিয়েছি, এটা মনে করে ওই রাতের কসম খেয়ে বলছি, ওই দিনের আলোর কসম খেয়ে বলছি, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আমি আপনাকে ভুলি নাই, আমি আপনাকে ছেড়ে দেই নাই, আমি আপনাকে ভুলি নাই। আসেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি এমন দেওয়া দিব আপনি খুশি হয়ে যাবেন। কি দিবে? দুনিয়ায় নয়। তায়েফের মায়েদের রক্ত ঝরেছে, উহুদের মায়েদের রক্ত ঝরেছে, আল্লাহর কাছে কিছুই চাই না। জিবরাইল এসে বলছে আপনি বলেন মাটি শুদ্ধ দাওয়াই দেই না, আমি চাবো কিয়ামতের মাঠে আমার গুনাহগার উম্মতের জন্য। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ব্যাখ্যা হচ্ছে হাশরের ময়দানে আপনার আমার মতো তৃতীয় শ্রেণীর গুনাহগার উম্মত যারা আমার নবীর ফার্স্ট শ্রেণীর উম্মত বিনা হিসেবে যাবে, দ্বিতীয় হলো নেকির পাল্লা ভারী হয়ে জান্নাতে যাবে, তৃতীয় শ্রেণীরা আপনার আমার মতো গুনাহগার যারা গুনার কারণে জাহান্নামে যাব, তাদের জন্য আল্লাহর দরবারে আল্লাহ রাসূল সিজদায় পড়বে, আল্লাহ রাসূল সিজদায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে সিজদা, মাথা উঠান, দুই গ্রুপ তো চলে গেছে, এখনো এক গ্রুপ বাকি আছে, একটা উম্মত জাহান্নামে থাকতে আমি রাসূল খুশি হব না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে খুশি করে দিব, এটা তো আপনি আমার জীবন দশায় বলেছিলেন, আপনার ওয়াদা আপনি পূরণ করেন। আমি নবী ততক্ষণ খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে থাকবে। ওই সুপারিশে যদি আমরা পড়ে যাই, আমরা তো গুনাহগার। এই যে মিলাদুন নবীর অনুষ্ঠান করি কেন, এই যে আমরা মিলাদের প্রচলন করি কেন, এত ওলি আল্লাহর দরবারে, কারণ বাংলার জমিনে রাসূল প্রেম শিখাইছেন আউলিয়া কেরাম, আর রাসূলের কাছে বিদ্বেষ শিখাইছে এই সব আলেমরা, যারা ওলি আল্লাহ বিরোধী, যারা মাজার বিরোধী, যারা আউলিয়া কেরামের সাথে বেয়াদবি করে, যারা হক্কানি আউলিয়া কেরাম। এই রংপুরের জমিনে আল্লাহর ওলিরাই সর্বপ্রথম ইসলামের দাওয়াত দিয়েছে। গুনাহগার কাটি সাতক্ষীরা নয়, চট্টগ্রাম নয়, রংপুর নয়, সমগ্র বাংলাদেশে আজকে সাহাবায়ে কেরামদের মসজিদ পাওয়া যায়। এই সোনার বাংলাদেশে সর্বপ্রথম ইসলামের দাওয়াত দিয়েছিলেন, ইসলাম এনেছিলেন আউলিয়া কেরাম। আজকে সে আউলিয়া কেরামের রেখে যাওয়া ইসলাম, রেখে যাওয়া মাদ্রাসায় পড়ে আউলিয়া কেরামের সাথে বেয়াদবি করে। এটা ওলি আল্লাহর আর রাসূল শিখতাম না, ওলি আল্লাহর সুন্নাত শিখাইছে, নবী শিখাইছে। সেই ওলি আল্লাহর সাথে বেয়াদবি করে যারা, তারা আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারে না।
কথা বলে না? কবরস্থানে ওয়াজ হচ্ছে নাকি? ওয়াজের স্পিড কমে গেছে তো আপনাদের কারণে। এই কথাগুলোর ওজন বোঝেন, ওজন। তাকবীরের স্লোগানে আল্লাহ আরশে আজিম কেঁপে যাবে। আমার নবীজির শান ও মানের কথা হচ্ছে পৃথিবীর জমিনে ওয়ারাফা'না লাকা যিকরাক, আমার নবীর শান ও মান আকাশচুম্বী করা হয়েছে। নবীর কথা যখন বলা হবে তখন স্লোগান হবে, আওয়াজ হবে, যে আওয়াজ আল্লাহ পছন্দ করে। সব জায়গায় আওয়াজ হয়, টেবিল বাড়ায়, বক্তাও টেবিল বাড়ায়, শ্রোতাওয়ালা হয়। কি যে ওয়াজ করেছে কিছুই জানে না, শুধু টেবিল বাড়ানো ওয়াজ চলতেছে। ইশকে রসুল শেখাও, ইশকে রসুল ছাড়া উপায় নাই। সারা জীবন অনার্স মাস্টার ডিগ্রি অর্জন করে আমার বলে রসুল আমাদের মতো, নাউজুবিল্লাহ। আমি তো প্রায় ওয়াজ করি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের পেটে থাকার সময়টাও তো আমাদের মতো না। মায়ের পেটে আছে, মা জানে না। মায়ের পেটে আছে, মা জানে না। আমরা পেটে থাকলে শুধু ব্যথা হয়, শুধু ব্যথা হয়। মায়ের পেট থেকে আসছে খতনা সহকারে, মুসলমান হয়ে গেছে, লজ্জাস্থান ঢাকা। আমাদের লজ্জাস্থানও দেখা যায়, আবার কাটাও লাগে। আমাদের মতো পেটেও তো না, দুনিয়া আসলে তাও না। সন্ধ্যা আসরের পরে ঘরের থেকে বারান্দায় শোয়াই দিয়েছে, হাত ইশারা করছে, চন্দ্র নড়ে। কার বর্ণনা? এরা আবু তালেবের বর্ণনা। যখন রাসূল মাসউদ হয়েছে, বড় হয়েছেন, বলছে আমি তোমার সম্পর্কে অনেক কিছু জানি। যেদিনকে তোমাকে আসরের পরে ঘরের বাইরে রাখা হয়েছে, আমি দেখি আকারে চন্দ্র তোমার মাথার উপরে সে খেলাধুলা করতেছে। তুমি এই করো, সে এদিকে যায়, তুমি এই করো, সে বাইরে যায়। সেটা কে দেখেছে? বেঈমান হয়েও নবীকে চিনেছে। আমাদের মতো সারাদিন ইশারা করেন তো। নতুন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করার সময় সাহাবা একরাম বলতে একটু বেশি করে উজুর পানি ফেরান, একটু মুখের ককগুলো ফেরান, আমরা একটু মুখামাখি করি। উজুর পানি থুতু মুবারক নিয়ে সাহাবারা মাখতেন, রাস্তা দিয়ে গেলে চাঁদের মতো চেহারা হয়ে যেত তাদের। আমাদের মতো? কোন দিক দিয়ে আমাদের মতো বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো না। এটা লক্ষ পয়েন্ট দেওয়া যাবে। কয়টা? লক্ষ লক্ষ পয়েন্ট। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে আসা থেকে শুরু করে দুনিয়া আসা এবং মদিনায় ঘুমানোর আগ পর্যন্ত কোটি কোটি বিষয় রয়েছে, যে বিষয়গুলো আমাদের সাথে কোনোটাই মেলবে না। ফট করে বলে আমাদের মতো। এই বক্তার ওয়াজ শুনে কি কাজ হবে? এই আউলিয়া সোহবতে থাকা ওয়াজ না। যে আলেম কোন হক্কানি আউলিয়া কেরামের সোহবতে থাকে না, তার বক্তব্য শোনাও ঠিক না। এই বাংলাদেশে ইদানিং বেরোইছে আউলিয়া আল্লাহ সোহবত বিহীন বক্তা বেরোইছে, এর আগে ছিল না। কিন্তু এখান থেকে 50 বছর আগের ইতিহাস দেখেন, 30 বছর আগের ইতিহাস দেখেন। ওলি আল্লাহ শান, মিলাদ কিয়াম ছিল, ওলি আল্লাহ ছিল। এখন এসে যেন মিলাদ নাই, মোনাজাত নাই। তাহলে এখান থেকে আমি চ্যালেঞ্জ করেছি, বাংলাদেশে ইসলাম কায়েমের কথা আমরা বলি, যতক্ষণ পর্যন্ত ওলি আল্লাহ শান আমার আকাশচুম্বী না করবে, ইসলাম কায়েম হবে না। ঠিক কিনা? কথা বলতে হবে। আপনি গাছের গোড়া কেটে আগায় পানি দিবেন, কখনো হবে না। যে লেখনির মধ্যে, যে বক্তার বক্তব্যের মধ্যে আমার রাসূলের সম্মান নিয়ে বেয়াদবি মনে করাটা বাতিল। এক কথায় বেশি সূত্র দলের নাম উল্লেখ করার দরকার নাই। আমার নবীজির সম্মান, আউলিয়া কিরামের সম্মান যে রাইটারের মধ্যে। কারণ আমি একটা কথা বলি, ওয়ারাফা'না লাকা যিকরাক, এই আয়াতের তাফসীর 1000-1500 বছর আগের মুফাসসির একরাম লিখেছে। এই আয়াত আমার নবীজির শানে হয়েছে, আমার নবীর সম্মান আকাশচুম্বী করেছে। এই 50-100 বছরের মুফাসসিররা লিখতেছে, এটা আমাদের শানে নাযিল হয়েছে। বলেন, আরেকটা সবক, আকীদা ঠিক করার একটা সবক নিয়ে যায় আজকে। যে আয়াতের ব্যাখ্যা 500 বছর, 1000 বছর, 1500 বছর আগের মুফাসসির যা লিখেছে, এর বাইরে যদি কেউ কলম বসায়, মনে করুন ওরা বাতিল। আমি 100 বছর 150 বছর আগের আলেম, আমি এখন ধরেন একজন আলেম, আমার লক্ষ্য মুরিদ, এখন আমি কিতাব লেখা শুরু করলাম। আমার গবেষণা ধরা পড়তেছে ওয়ারাফা'না লাকা যিকরাক নবীর শানে না, আমাদের শানে। নাউজুবিল্লাহ। আমার মারবেন না আপনারা? এর 1000 বছর আগের আলেম লেখাপড়া করে এই ব্যাখ্যা করলো, তুমি ওই আয়াতের ব্যাখ্যা উল্টে তোমার জুতানি দরকার। আগে ফিতনা তো এখানেই। 500 বছর আগে ফিতনা ছিল না, 1000 বছর আগে ফিতনা ছিল না,
300 বছর আগে ফিতনা ছিল না, যত ফিতনা 1-150 বছরের মধ্যে হয়েছে আমাদের মতো নামধারী আলেম নাম কিনাতে গিয়ে বই লিখতে গিয়ে বেয়াদবি করেছে। তাই কে তোমার বই লেখার তুমি যা লিখে গেছে তাই বর্ণনা করে পারি না আমরা। 1000-1500 বছর আগে মুফাসসির একরাম, মুহাদ্দিস একরাম হাদিসের ব্যাখ্যা, কোরআনের আয়াতের ব্যাখ্যা যা করে গেছে তাই বর্ণনা করে কিয়ামত পর্যন্ত চুল পরিমাণ বর্ণনা করা যাবে না। আর তুমি আমি এত কি মুফাসসির হয়েছি, বই লিখে দল গঠন করতে হবে, বই লিখে মানুষকে আকীদা নষ্ট করতে হবে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আকীদা মজবুত করে, ঈমান মজবুত করে আমার রাসূলের ইত্তেবার মাধ্যমে আমাদের জীবনটাকে পরিচালনা করার তৌফিক আপনাকে, আমাকে, আমাদের সবাইকে আল্লাহ তাআলা দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।